অনেকেই এই গাছটাকে আমার সিঁড়িতে দেখেছো, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে কি হলো বুঝতে পারছিলাম না। গাছটা প্রায় ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছিল। হঠাৎ করে খেয়াল করলাম যে দেখো গোড়াগুলো এরকম হয়ে গেছে। এটা আমি কালকের থেকে রোদ্রে রেখে দিয়েছি শুকানোর জন্য। অর্ধেক ডাল তো গলেই গেছে, এ দেখো এরকমভাবে না গলে গেছে, মানে এখন তো তাও রোদ লেগে এটা শক্ত হয়েছে, কিন্তু কালকে আমি যে ডালগুলো এভাবে ধরছিলাম পচে বেরিয়ে আসছে। এটাও তাও একটু শক্ত হয়েছে, দেখো এগুলো কিন্তু রসালো থাকে। রোদে রেখে অবস্থা দেখো, এ দেখো কীরকমভাবে গলে গেছে। আসলে রুট রট হয়ে গেছিলো তো, এই জন্য এই অবস্থা। আর প্রচুর একটা জায়গায় প্রচুর চারা হয়ে গেছে, যেগুলো আমার আগেই ট্রান্সফার করা উচিত ছিল, সেটা করিনি বলে আমার সমস্ত শিকড়গুলো পচে গেল। দেখো এগুলো সব নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো? তো সেই জন্য এটাকে আমি একদিন ভালো করে রোদ খাইয়ে নিয়েছি। আশা করছি আর প্রবলেম হবে না। দেখো এখনও ভেতরে ভেতরে পচা, এ দেখো দেখেছো এরমভাবে গাছটা নষ্ট হতে চলেছে। যাই হোক, এটাকে একটু পরিষ্কার করেছি। কালকে অনেকগুলো গাছ এখান থেকে বের করেছি, যেগুলো ভালো আছে বুঝলাম সেগুলোকে এখানে সরিয়ে রেখেছি। এই যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার নতুন করে একটু সার দিয়ে বসাবো। দেখো আসলে এটা সিঁড়িতে থাকে তো, রোদ পায় না, তাই জন্য এটার এরকম অবস্থা। আর টবটা এতটা ভারী যেটা আমি ছাদে আনা আমার পক্ষে, এ দেখো এখান থেকেই পচে গেছে, ঠিক আছে? টবে আনা আমার পক্ষে সম্ভব ছিল না, যদিও আমি এগুলো বসিয়ে দিলেও এগুলো থেকেও চারা করা যায়। আমি সেটাই করব, ফেলবো না, কারণ অনেকগুলো গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমি যদি সেপারেট করতাম আমার অনেক চারা হয়ে যেত। অলরেডি তো আমি এখানে একটা দুটো তিনটে চারটে দেখতেই পাচ্ছি, আর এই একটা দেখো, এটা দেখো দেখেছো কীরকমভাবে এসে দেখো পুরো গলেই গেছে পচে। এই বাদ দিয়ে দিলাম, কারণ এটা রাখলে এটা থেকে এটা পচতে পচতে পুরো গাছটাই পচে যাবে, দেখেছো? দেখো তো আমি ভাবছি কি আজকে এটাকে পটিং করব নাকি আরও একটা দিনের জন্য রেখে দেবো, বুঝতে পারছি না। যাই হোক, আমার মনে হয় আজকে দিনটা একটু শুকাই। দেখো এটা সেপারেট করতেই হবে এখান থেকে। এই দেখো এখনও অবধি এর মধ্যে থেকে পচে জল বেরোচ্ছে, ঠিক আছে? এই সেপারেট করেই বসাবো, কারণ পচা অংশটা একটু বাদ দিয়ে দিতে হবে। ও দেখো এত একটা শখের গাছটা। এবার একটা কাটারের সাহায্যে এই যে পচে যাওয়া অংশগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ এগুলো যত গাছের সাথে থাকবে ইনফেকশনটা আরও বাড়তে থাকবে এবং গাছের কিন্তু আরও ক্ষতি হবে। তো দেখো নিচের থেকে যতটা অংশ পচে গেছিলো সেগুলো কিন্তু সমস্ত বাদ দিয়ে দিলাম, এবং যে ডালগুলোর ওপরে পাতা নেই সেগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। গাছটাকে অ্যাকচুয়ালি হালকা করে দিলাম যাতে গাছটার রিগ্রোথ হতে অসুবিধা না হয়, কারণ সমস্ত শক্তি যদি ওই ডালগুলোতে চলে যায় তাহলে গাছটা কিন্তু ক্ষতি হবে। এবার কেটে ফেলা অংশগুলোতে আমি সাফ ফাঙ্গিসাইড